হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ আর শুক্রবার। তো দেখতেই পাচ্ছ আজকে সুন্দর করে শাড়ি পরে দেখা একটা নেক পিস পরেছে, একটা কানে পরে সুন্দর করে সেজে গুজে যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলে ফেয়ারওয়েলে। তো ফেয়ারওয়েল মানে তো একটা ভালো একটা জিনিস, মানে কি বলবো বলো তো, খুব মজা। ম্যামদের সাথে এত ভালো ব্যবহার পাবো, ম্যামরা কষ্ট পাবে, আমরা কষ্ট পাবো। কিন্তু সত্যি কথা বলতে আমার সত্যি অনেক কটা ম্যামের জন্য খারাপ লাগছে আর অনেক কটা ম্যামের জন্য রাগও হচ্ছিলো। ঠিক আছে, যাই হোক, সব দুঃখ কষ্ট মিলিয়ে আমরা চলে যাচ্ছি স্কুলে। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সেজে নিয়েছি আর এইদিকে কিন্তু টোটো করে উঠে যাচ্ছি। তো এবার যাচ্ছি হচ্ছে স্কুলে, মানে হচ্ছে তোমার আমার স্কুল পড়ি হচ্ছে ভারতী বালিকা বিদ্যালয়, যেটা বোরহাটে পড়ে কলেজ স্কুলটা। তো দেখো এখানে যে চকলেট কিনে নিয়েছিলাম, তোরও আমি টোটো থেকে নেমে গেছি। আমি চকলেট খেতে খেতে আমি স্কুলে যাবো, কিন্তু অনেকটা আগেটা এসেছি বলে একটু পরেই যাব। তো চলো, চকলেটটা খাওয়া যাওয়ার পর দেখো স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, এখানে অনেকজনেই দাঁড়িয়ে আছে, কারণ স্কুলে এখন 5, 6, 7, 8 আজকে বইপত্র দিচ্ছে, সেই কারণে এখানেও গার্জেনরাও দাঁড়িয়েছিল, মানে ওরা বেরিয়েছে, সবাই নিয়ে চলে যাবে। তো এইদিকে অনেকজনেই এসে গেছে স্টুডেন্ট, এদিকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মানে কমলাকান্ত কালীবাড়ির অপোজিটে। তো আমাদের স্কুলের কমলাকান্ত কালীবাড়ির পাশেই হচ্ছে আমাদের স্কুলটা। মানে আমি গ্রিন মডেল আর ভারতী বালিকা বিদ্যালয় একটা স্কুলেই পড়েছি। এই পাশে যে বিল্ডিংটা দেখছো নীলা সাদায়, সেটা হচ্ছে গ্রিন মডেলের বিল্ডিং। আর এইদিকে আমাদের ভারতী বালিকা বিল্ডিং। ওইদিকে দেখতে পাচ্ছ কত মেয়ে চলে এসেছে আমাদের স্কুল ক্লাসে। তো চলো এবার ভেতরে চলে এলাম হল করা। দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু সিটে বসে পড়ছে, এরপর কিন্তু আমরাও বসে পড়বো। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এক নম্বরে হল ঘর। তারপর আরও অনেক কটা আছে, এখানে কিন্তু অনেক কি সুন্দর স্টেজ করে সাজিয়ে গুজিয়ে নিচে এই জায়গাটা। তো আমরা কিন্তু সিট পেয়ে গেছি, বসেও পড়েছি, ম্যামরাও এসে গেছে মোটামুটি। এদিকে কিন্তু অনামিকা, আমি আর এ বসেছে, এখানে এর নামটা আমি সত্যি জানি না। এ কিন্তু 11-এ নতুন ভর্তি হচ্ছে, কিন্তু খুব মিশুকে এবং ভালো মেয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর সেজে এসেছে, কেউ চুড়িদার, কেউ কুর্তি, কেউ শাড়ি। তো সোনামও এসে গেল, সোনামও অনেক লেট করেছে, অনেক আগে আসার কথা ছিল, বহু টাইম ধরে ওকে কল করছে সেই সকাল থেকে, কিন্তু ও কল করলো সেই এখন। কালকেও কল করেছে, কী শাড়ি পরে যাবে, বললো হ্যাঁ কী শাড়ি পরে যাবো, কালকে সব ঠিকঠাক হয়েছিল, কিন্তু আজকে সকালবেলা আসার সময় কিন্তু খুব লেট করে দিয়েছে। আর এইদিকে কিন্তু সানিয়া কিন্তু মুখ ঘুরি কার সাথে কী দেখতে দেখতে ভাবছিল যেন। যাই হোক, দেখো সানিয়াও কিন্তু আজকে ও শাড়ি পরে আসার কথা ছিল, কিন্তু না পরে চুড়িদার পরে বোরখা পরে চলে এসেছে। তো যাই হোক, ও ধর্মের অনুযায়ী বোরখা পড়েছে। এদিকে এরকম সব ম্যামরাও এসে গেছে মোটামুটি। এদিকে আমার হেডমিসকে আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, হেডমিস মানে একটু বড়দিদি একটু কোথাও গেছে, বড়দি আসুক। এইদিকে দেখতেই পাচ্ছ বড়দি এসে গেছে, এর দেখো হলুদ কালারে যে পরে আছে সেটা বড়দি। এদিকে কিন্তু আমাদের দিদি হচ্ছে একটা পেন্সিল ব্যাগের মধ্যে একটা করে পেন ছিল, যেটা আমার পড়েছিল অরেঞ্জ কালার, বাট পরে আমি চেঞ্জ করে নিয়ে আমি কিন্তু ইয়েলো কালার নিয়েছি। তো যাই হোক, অরেঞ্জ দিয়েছিল, তো পরে ইয়েলো নিয়ে নেবো। তো দেখো ইয়েলো কালার নিয়ে নিয়েছি। আর এদিকে দিদি হচ্ছে একটা টিফিন, যেটার মধ্যে 5 টাকা মিষ্টি আর একটা সিঙ্গারা ছিল, যেটা আমি পরবর্তীকালে খেয়েও নিয়েছিলাম। মানে প্রচণ্ডভাবে খিদে পেয়েছিল, যেটা খিদে পেয়ে আমার খুব কষ্ট হচ্ছিলো, সেই জন্য খেয়েও নিয়েছিলাম। এদিকে দেখো এটা আমার বড়দি ম্যাম, এটা হচ্ছে যে গান গেয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমিস, যার নাম হচ্ছে শাশ্বতী ম্যাম, যাকে আমি ছোটো থেকে দেখছি। কিন্তু এটি ছিলেন হচ্ছে মানে সবসময় অ্যাসিস্ট্যান্টই ছিল প্রথম থেকেই, কখনো কিন্তু মেন হেডমিস ছিল না। তো যাই হোক, কিন্তু এই ম্যামটাও ভালো, সত্যি কথা বলতে। তো এই ম্যামও খুব ভালো, সব ম্যামই ভালো, সবার মধ্যেই কিন্তু ভালো খারাপ জুড়েই থাকে। আমার ম্যামদের কাছে এই মানে আর কবে দেখা হবে কে জানে বাবা। অ্যাডমিট কার্ড নিতে আসবো, আবার সে আসবো রেজাল্ট নিতে, তার মাঝখানে তো আর আসবো না। আর মাঝখানে পরীক্ষা তো অবভিয়াসলি দিতে হবে, কারণ পরীক্ষার টাইমও কিন্তু চলে এলো। এইদিকে কিন্তু আমার কিন্তু মানে শাশ্বতী ম্যাম একটা ভালো দিকে গান গাইছিল, যে কি বলবো বলো তো, কিন্তু আলো আমার আলো গো, এই গানটা গাইছিল। তারপরে চলে এলো আমাদের 11-এ কটা বাচ্চা মেয়ে। তো আমাদেরকে একজন দেখো সামনে যে অ্যানাউন্সমেন্ট করছে, এবং ওরা আজকে গানটা গাইবে। তো গানটা গাওয়া কিন্তু শুরু হয়ে গেছিলো। এখানে কিন্তু গানটা দিলে কিন্তু কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু দিতে পারলাম না, তাই জন্য ক্ষমা করে দিও তোমরা। তো সাউন্ডটা দেওয়া কিন্তু নিষেধ, আমাদের সবারই ভালো করে জানা আছে। তো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে কিন্তু আমরা ভিডিও করতে লেগেছিলাম। তো যাই হোক, এখানে দেখো একটা নাচের প্রোগ্রাম করছে। তো কিন্তু কিছুক্ষণ আগে আবৃত্তি করছিল, তারপরে কিন্তু নাচ করছিল। তো দেখো নাচটা ভঙ্গিটা আমার খুব পছন্দ হয়েছে, আমিও তো একজন ড্যান্সার, সেই জন্য আমি ওদের ভঙ্গিটা বুঝতে পারি। আমার অনেক ধরনের নেচেছে, তার মধ্যে এই নাচটা আমার বেস্ট লেগেছে। কিন্তু এই নাচটা খুবই মানে মুদ্রা বলো সব কিছু পারফেক্ট করছিল, মানে একটা পোজ করলে সেখানে একটা পজ টাইপের দিতে হয়, সেটা মানে বিরতি দিতে হয়, সেইটা কিন্তু খুব সুন্দর একটা মেনটেন করছিল। এই নাচটা আমার খুব ভালো লেগেছে। তো একে যদি আমাকে বলতে হয় 100-এ 100ই দিতে পারি। তো এটাও 100-এ 100 দেওয়া উচিত না, 95ই দেওয়া উচিত। তো চলো, এখানে দেখো বক্তব্য দিচ্ছে হচ্ছে যে আমি পুরো খাবারটা খেয়ে নিয়েছি, ঠিক আছে, এই কারণে বক্তব্যটা দিচ্ছিল।
যে গাইস আমার ফ্রেন্ডকে একটা ফুল প্যাকেট দেওয়া হয়েছিল, আমাদের এটা ধরা রয়েছে, কিন্তু এ মানে একটা মানুষের রাখে সবটাই এ খেয়ে নিয়েছে। তো যাই হোক এইভাবে কথাটা আমাকে বলে ইনসাল্ট করছিল। তো কি করব বলো তো, ইনসাল্ট মাথায় নিয়ে চলো আমি খাবারটা কিন্তু সম্পূর্ণ শেষ করে নিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। খাবারটা হয়ে যাওয়ার পর দেখো আবার চলে গেছে আমাদের ক্লাস থেকে আরেকটা মেয়ে, যে ক্লাসিক্যাল ডান্সে 4th ইয়ার দিচ্ছে এবং আমার মতনই 4th ইয়ার হয়ে 18 বছরের জন্য দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু ক্লাসিক্যাল ডান্স, রবীন্দ্রনৃত্যতে 4th ইয়ার দেওয়া আছে, আমার ওড়িশি, রবীন্দ্রনৃত্য সবই। আর ওর ক্লাসিক্যাল বলতে হচ্ছে ভরতনাট্যম, আর আমার ক্লাসিক্যাল বলতে হচ্ছে ওড়িশি, যেটা আমার 4th ইয়ার দেওয়া কমপ্লিট, মানে 4th ইয়ারের জন্য দেওয়া হয়ে গেছে, 5th ইয়ারের জন্য দাঁড়িয়ে আছে। এবার চলে এলো নন্দিনীর সাথে আমি অনেক দিন ধরেই পড়ছি, ক্লাস 5 থেকে। ও নাচে ভালো, কিন্তু ও হাত পা শুরু বলে কেমন একটা লাগছিল। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি। দেখো আজকে কিন্তু আমার পাকা কথা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদম গায়ে আঁচল রেখে গেছি। তো ও বলছে আজকে তোকে বিয়ে, মানে তুই গায়ে ধাক্কা দিয়েছিস আমাকে, মনে হচ্ছে তুই এখন পাকা দেখা করতে এসেছে। তো এখানে বলছি যে আমার তুই কোন পক্ষ, মানে সামনে আরও 2টো মেয়ে ছিল, তাদেরকে বোঝাম যে আমরা কোনো পক্ষে না, এটা জন্মদিন বাড়ি, আপনি ভুল পথে এসে গেছেন, আপনি চলে যান বাড়িতে। তো এরা দেখো এরা দুজন, অর্পিতা আর ওর নামটা কি ভুলে যাই আমি বারবার। তো যাই হোক একসঙ্গে পড়তাম। সোনামকে চিনেছি সুবীর স্যারের কাছে থেকে, তারপরে জানি যে ও আমার স্কুলে পড়ে। তো যাই হোক আমি যাবো, তো আমি দেখতাম না, ও খুব কম স্কুল যেত বলে জানতাম না। দেখো ঢংটা দেখেছি শুধু। যাই হোক আমি দেখো টোটো থেকে নেমে গেছি, উদয়পুরে এসে গেছি। এইদিকে আমি বাড়ি চলে যাবো, আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগটা হাতে নিয়ে চলে যাচ্ছি। এইদিকে কিন্তু রাস্তা মানে কয়েকটা লোকই ছিল, বেশি ফাঁকা। এমনি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ডিবিসির পর থেকে নেমে এতটা ঠান্ডা লাগছিলো যে তোমাকে কী বলবো বলো তো। তো এখানে মা বলেছিল সোয়েটার নিয়ে যেতে, কিন্তু সোয়েটারটা নিয়ে আর হাতে করে আর সোয়েটার নিয়ে যেতে ভালোই লাগে না, আর ব্যাগটা বেশি বড় নিতেও ভালো লাগে না, ওই জন্য নিয়ে যাইনি, পাকাও মারতে গেছিলাম। তো যাই হোক চলো বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি এই দেখো এটা আমি এনেছিলাম আজকে, এটা আজকে পারচেস করেছিলাম মেসো থেকে, 150 রুপিস নিয়েছে। এটা স্টিকার টাইপের রাধাকৃষ্ণে, কেমন হয়েছে আমার কমেন্টে জানাও। আর ঘরের অবস্থাটা তোমরা শুধু দেখো, প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে চারিদিকটা। এই দিকটা মেকআপের সব কিছু অগোছালো হয়ে আছে, সব গোছাতে হবে। এখন বাজে হচ্ছে 5টা 5। এদিকে দেখো মেকআপের যা যা ছিল, জুয়েলারি মেকআপ সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার শাড়িগুলো, স্টাইলি সায়া ব্লাউজ সব গুছিয়ে রেখে দিলাম। এবার এখানে যে এই জামাটা পরবো, বাকিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এই জামাটা নিয়ে যাবো ওপরে, সোয়েটারটা এখন পরে নেবো, আর চুড়িগুলো খুলে রেখে দেবো। চুড়িগুলো রেখে দিয়ে সোয়েটারটা পরে নেওয়ার পরে এবার ঘুম সন্ধে পুজো দেবো। দেখো টুপিটা খুলে মুখ ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি, আর এদিকে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি। খাই দিয়ে জলটাই খাইয়ে মুখ পুছিয়ে দুপুরে আরতিও করে দেওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবে, এবং তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, একটা লাইক করো, আর তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টে জানাও। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, এখন তো টাটা।